এই ভিডিওটা সকলের জন্য, আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল গার্জিয়ানস বা সাধারণ মানুষ সকলের জন্য। তো এখন কথা হলো, থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা অনেকে অবাক হয়েছেন, তাই না? তো অবাক হবারই কথা যে এরকম কি সত্যিই হয়। তো সেই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। কয়েকদিন আগে আমার অফলাইন ব্যাচে একটি বা এক জোড়া যমজ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এবার তাদের দেখে আমার অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি, মানে তারা বিভিন্ন রকম কৌতূহল প্রকাশ করে আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছে, স্যার এই যমজ জিনিসটা কি। তখন ভাবলাম, কেননা আমি সবাইকে এই জিনিসটা একটু জানিয়ে দিই, তাতে সবারই সুবিধা হবে। তো এই যমজ জিনিসটা এবার মানে খুব সহজভাবে এই ভিডিওতে আমরা বুঝে নেব, এবং এই রিলেটেড সকলের সমস্ত কিউরিওসিটি আমি দূর করার চেষ্টা করছি। তার আগে একটা ছবি দেখাই সকলকে, আপনাদের সকলকে। ছবিটাকে দেখে বা বলা ভালো ছবির মানুষগুলোকে দেখে খুব অবাক লাগছে, তাই না? বাঁদিকে একটি শিশুর ছবি দেখতে পাচ্ছি আমরা। আমি আসবো এদের সম্বন্ধে, এই ছবিগুলোর ডিটেলস সম্বন্ধে আসবো, বা এই ছবিগুলো এরকম এরকম ধরনের মানুষ কি সত্যিই হয়, বা এরকম ছবি হলোই বা কি করে। আহ, সেই বিষয়ে বোঝার আগে তাহলে আমাদেরকে ছোট্ট করে একটা জিনিস আগে বুঝে নিতে হবে, যে যমজ জিনিসটা কি সেটা আমি আগে সহজ ভাষায় বোঝাই, তারপর এই ছবির ব্যাপারটাতে আমি আসছি। তো এখন কথা হলো যে যমজ আসলে মানে শুক্রাণু এবং ডিম্বাণু, মানব মানব শরীরের যখন প্রজনন হয়, পুরুষ দেহ থেকে বা ছেলেদের দেহ থেকে আসে শুক্রাণু, এবং মহিলাদের দেহ থেকে আসে ডিম্বাণু। এবার এই শুক্রাণু আর ডিম্বাণু এরা কি হয়, মিলিত হয়, এবং এরা মিলিত হবার পর তৈরি হয় জাইগোট। ধরা যাক এইটা হচ্ছে একটা শুক্রাণু, এটা হচ্ছে একটা শুক্রাণুর কোষ, আর এর পাশে আছে আরেকটা ডিম্বাণুর কোষ, একটা ডিম্বাণু কোষ। এবার এই শুক্রাণু, এটাকে আমি স্পার্মের এস লিখছি, আর ডিম্বাণুর ওভামে ও লিখছি। ওকে, এই দুজন কাছাকাছি এলো, এবং এরা কাছাকাছি আসার পর এরা তৈরি করলো একটা কোষ, যাকে একটা গঠন, যাকে আমরা কি বলবো, যাকে আমরা বায়োলজির ভাষায় বলে থাকি জাইগোট, যাকে আমরা বায়োলজির ভাষায় বলে থাকি জাইগোট। ওকে, এবার সমস্যাটা শুরু হয় এরপর থেকে। জেনারেলি কি হয় যে আমরা যারা স্বাভাবিক, তো মানে ম্যাক্সিমাম যারা নর্মাল মানুষ যেভাবে জন্মগ্রহণ করেন, এই জাইগোটটা থেকে একটা মানুষ জন্মগ্রহণ করেন। সেটা ছেলে হতে পারে, সেটা মেয়ে হতে পারে। এইবার সমস্যাটা হয় অনেক ক্ষেত্রে কি হয়, এই জাইগোটটা দুটো সমান ভাগে বিভক্ত হয়ে যায়। এই জাইগোটটা কি হয়, দুটো সমান ভাগে বিভক্ত হয়ে যায়। এবং এই রকম যদি এই জাইগোটটা দুটো সমান ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে আপনাদের বলে রাখি, এই দুজনেরই লিঙ্গ কিন্তু সেম হবে। অর্থাৎ হয় দুজনেরই এর থেকে, এইটা থেকে যে বাচ্চা হবে, এটা ধরি বাচ্চা ওয়ান নাম দিলাম, আর এটাকে আমি নাম দিচ্ছি বাচ্চা টু। তাহলে বাচ্চা ওয়ান আর বাচ্চা টু হয় দুজনেই ছেলে হবে, না হলে দুজনেই মেয়ে হবে এই ক্ষেত্রে। কিন্তু খুব মজার ব্যাপার হলো, এদের একটা জিনিস খালি আলাদা হবে, যেটা হচ্ছে এদের ফিঙ্গারপ্রিন্টটা আলাদা হবে। যাদের কি হবে, এদের ফিঙ্গারপ্রিন্টটা আলাদা হবে। ঠিক আছে। এবার এই ধরনের মানে যমজ যারা তৈরি হয়, এদেরকে আমরা বায়োলজির ভাষায় বলি আইডেন্টিক্যাল যমজ। অর্থাৎ এদেরকে না বাইরে থেকে মানে খুবই খুবই কষ্টসাধ্য যে দুজনকেই, মানে বাবা মায়েদেরও অনেক সময় তাদের এই যমজ সন্তানদের চিনতে অনেক সময় সমস্যা হতে পারে, মানে এতটাই তারা কাছাকাছি দেখতে। আর একটা ঘটনা ঘটে, আর একটা ঘটনা ঘটতে পারে, বলা বলা ভালো এইটা একটু বেশি ঘটে যমজদের ক্ষেত্রে। যমজের ক্ষেত্রে যে স্ত্রী দেহ থেকে, মানে মেয়েদের শরীরে যা সাধারণত কি হয়, সাধারণত মাসে একটা করে ডিম্বাণু নির্গত হয়, কিন্তু এরম তো কোনো নিয়ম নেই। কোনো কোনো ক্ষেত্রে শরীর শারীরিক কিছু হরমোনাল প্রবলেমের জন্য, কোনো সমস্যার জন্য যদি দুটো ডিম্বাণু নির্গত হয়, এইরকম একটা মেয়ের শরীর থেকে যদি দুটো ডিম্বাণু নির্গত হয়, ঠিক আছে, এবং মানে শুক্রাণু তো পুরুষদের দেহ থেকে মহিলাদের শরীরে যখন মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যখন যায়, তখন তো সেখানে আমরা জানি যে অসংখ্য শুক্রাণু থাকে। তাহলে অবশ্যই সেখানে দুটো শুক্রাণুর উপস্থিতি তো অবশ্যই পাওয়া যাবে। তাহলে এই অনেক ক্ষেত্রে কি হতে পারে, এই দুটো ডিম্বাণুর সঙ্গে দুটো শুক্রাণু মিলিত হয়ে, মানে আলাদা আলাদা ভাবে মিলিত হয়ে, এখান থেকে কি তৈরি হবে, দুটো বাচ্চা তৈরি হবে। এখান থেকে তৈরি হবে দুটো বাচ্চা তৈরি হবে। এবং এবং এদের মোটামুটি আপনারা বুঝতেই পারছেন, এদের ডেলিভারি, বাচ্চার যে ডেলিভারি মোটামুটি সেম টাইম ডেলিভারি হবে। কিন্তু এক্ষেত্রে আগের জনের মতো কনফার্ম বলা যাবে না যে দুজনেই ছেলে হবে বা দুজনেই মেয়ে হবে। এক্ষেত্রে এরা তিনটে পসিবিলিটি হতে পারে। এক্ষেত্রে এরা দুটো ছেলেও হতে পারে, দুটো মেয়েও হতে পারে, আবার একটা ছেলে একটা মেয়েও হতে পারে। কেন কি,
এই ক্রোমোজোমের ব্যাপার, আমি ওই জটিলতায় যাচ্ছি না, এটা যেহেতু সকলের জন্য ভিডিওটা বানাচ্ছি। তাহলে এই দুটো বাচ্চা তৈরি হলো, এক্ষেত্রেও দুটো বাচ্চা তৈরি হলো এই 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 যে আগের পদ্ধতিটায়, আগের যে ঘটনাটার কথা বললাম। কিন্তু এক্ষেত্রে যে বাচ্চা তৈরি হবে এই বাঁ দিকেরটায়, হয় দুটোই ছেলে বা দুটোই মেয়ে, কিন্তু এক্ষেত্রে ডান দিকেরটায় কিন্তু দুটো ছেলে হতে পারে, দুটো মেয়ে হতে পারে, বা একটা ছেলে একটা মেয়ে পর্যন্ত হতে পারে। এই পর্যন্ত তো সবই ঠিক ছিল, এই নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে এখনো পর্যন্ত আমরা যতটা বুঝলাম সেটা হচ্ছে যে সাধারণত একটা ছেলের আহ, একটা শুক্রাণুর সাথে একটা মেয়ের একটা ডিম্বাণু নিষিক্ত হলে তারা একটা ছেলে বা মেয়ে, মানে একটা ছেলে সন্তান বা একটা মেয়ে সন্তান তৈরি করে। কিন্তু যদি আমি যে একটু আগে যে বোর্ডে যে দুটো কেস দেখালাম এই রকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে যমজ হয়। এবার এই পর্যন্ত একরকম মানে এই একরকম ব্যাপার, কিন্তু এরও বেশ কিছু মানে কমপ্লেক্সিটি আছে, সেগুলো আমি এক এক করে আসছি। ফার্স্ট, অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই যমজ বাচ্চা এর অন্যান্য মানে কোনো কি কারণ আছে অ্যাকচুয়ালি। বিভিন্ন লাইফস্টাইল, মানে বর্তমান রিসার্চে যা বলছে, বিভিন্ন লাইফস্টাইল বলুন বা বিভিন্ন ক্ষেত্রে তুলনামূলকভাবে লেট ম্যারেজের জন্য কখনো কখনো দায়ী করা হচ্ছে, বা আইভিএফ এর জন্য দায়ী করা হচ্ছে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এই ব্যাপারগুলো আমি অন্য ভিডিওতে পরে আসব। এই বিভিন্ন কারণের জন্য বর্তমান দিনে যমজের সংখ্যা একটু হলেও বেড়ে গেছে, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 70 থেকে 80টা বাচ্চার মধ্যে একটা অন্তত যমজ পাওয়া যাবে। এইবার এরপর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যে প্রশ্নটার উত্তরের জন্য আপনারা সকলে ওয়েট করে আছেন, সেটা হচ্ছে এই যে ছবিগুলো আমি একটু আগে দেখালাম বা ছবিগুলো আমি আবার দেখাচ্ছি, এরা কারা বা এদের এরকম মানে একটা এরকম অদ্ভুত টাইপের দেখতে হয়েছে কেন? তো প্রথমেই আমি যার কথা বলবো সেটা হচ্ছে যে ওই যে ছবিটা যা দেখালাম সেটা হচ্ছে সোনা মনা বা সোনাহা মনহা এরকম একটা উচ্চারণ। পাঞ্জাবের এরা পাঞ্জাবের এরা দুটি ছেলে, দুটি ছেলে বলবো না একটা ছেলে বলবো, সেটা আপনারাই ভিডিওটা শোনার পর বিচার করবেন। ব্যাপারটা হচ্ছে এরা তাহলে এরকম ভাবে কিভাবে এদের তৈরি হলো, আমি তার আগে এদের ছবিটা আর একবার দেখিয়ে দিই। এই যে ডান দিকে যে দুজনকে দেখা যাচ্ছে, মানে ডান দিকের যে দুটো ছবিতে ওদেরই দুটো ছবি আর কি। এখানে একজনের নাম সোনা, একজনের নাম মনা। ওকে, এদের জন্ম হচ্ছে অমৃতসর পাঞ্জাব, মোটামুটি আমার যতদূর মনে পড়ছে সালটা হচ্ছে 2003 নাগাদ। এবার এদেরকে গল্পটা একটু আমি বলে বলে দিই আপনাদের, যে এদেরকে এদের মানে পেরেন্টসরা মানে এদেরকে অ্যাবান্ডন করে করে দিয়েছিল। সেই সময় তাদেরকে কুড়িয়ে পায় বা তাদের থেকে তারা অন্য একটা জায়গায় মানুষ হয়, এবং এদের নামটা একটা খুব ফিকশনাল নোভেল টাইপের আছে। ওখানকার একজন বিখ্যাত লেখক বিভি সিং, তো তার মানে এই ফিকশনের ওপর ভিত্তি করে এদের নামটা দেয়া হয়েছে। এদের খুব ইন্টারেস্টিং তথ্য, এদের শরীরে একটা করে আছে লিভার, একটা করে আছে গল ব্লাডার, একটা করে আছে স্প্লিন, আবার কিন্তু উম, দুটো করে আছে, মানে প্রত্যেকের মানে দুজনের দুটো হার্ট আছে, দুজনের দুটো লাংস আছে, এরকম। তাহলে এরকম অদ্ভুত হলো কেন? তার আগে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে একটু আগে যে আমি ঘটনাটা বললাম, যে নর্মাল মানে যমজ যেগুলো আমরা সাধারণত দেখে থাকি, ওইটা হতে গিয়েও অনেক সময় কিছু কিছু জটিলতা দেখা যায়। কিরকম জটিলতা? না, এই যে বলছিলাম যে ছেলেদের দেহ থেকে শুক্রাণু এবং মেয়েদের দেহ থেকে ডিম্বাণু এসে মিলিত হবে, সাধারণত কি হয় যখন যমজ হয়, ঠিক আছে, মানে যখন এই শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে কোষটা তৈরি হচ্ছে, সাধারণত এই কোষটা তো বিভাজন হবে, বিভাজন হয়ে এরকম যমজ তৈরি হবে। কিন্তু আহ, মানে মোটামুটি এদের যেই শুক্রাণু ডিম্বাণুর মিলনের মোটামুটি অ্যাপ্রক্স 12 থেকে 14 দিনের নাগাদ এদের মানে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যারা যমজ হয় আর কি, তাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে শুরু হয়। এবার কোনো কারণে এই 12 দিন পর, কোনো কারণে 12 দিন পর যদি আলাদা হয়, মানে এই দুটো কোষ 12 দিনের আগে নয়, যদি কোনো কারণে 12 দিনের পরে বা 14 দিনের পরে আলাদা হয়, তখনই এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। যেমন এই দুটি ছেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা মানে ইভেন এদেরকে কিন্তু মজার ব্যাপার বলি, এদেরকে কিন্তু মানে আলাদা আলাদা এদেরকে ভোটার কার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, দুজনের আলাদা আলাদা ভোটার কার্ড আছে। এবং এরা মানে বিভিন্ন মানে ইউটিউব বলো বা বিভিন্ন ইনস্টাগ্রাম বলো, বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও সার্চ করলেও দেখতে পাবেন যে এরা এরকম ভাবেই হেঁটে যাচ্ছে। ইভেন এরা এই অবস্থায় এরা ফোর হুইলারও চালায়, এই অবস্থায় এরা খাওয়া দাওয়া করে থেকে শুরু করে দৈনন্দিন সমস্ত কাজকর্ম করে।
এইটা হচ্ছে এদের ঘটনা। এবার আবার বাঁদিকের ছবিটাকে একটু দেখো। বাঁদিকের ছবিটা তো আরো অদ্ভুত। বাঁদিকের ছবিটাকে যাকে আমরা এখানে দেখছি তার নাম হচ্ছে লক্ষ্মী। এর জন্ম 2005 সালে বিহারে। ঠিক আছে। এই অবস্থায় এর জন্ম হয়েছিল। তো এবার চারিদিকে লোকজনের মধ্যে একটা মানে কি বলবো, একটা অদ্ভুত রকমের একটা ধারণা গড়ে উঠেছিল যে এই জন্যই এর নামটা সম্ভবত লক্ষ্মী দেয়া হয়েছিল, যে এ এ এ এ- এ ঈশ্বরের কোন রূপ এরকম চারটে হাত বা চারটে পা নিয়ে ওই জন্য জন্মেছে। কিন্তু এর পিছনের বিজ্ঞানটা আমরা একটু জেনে নেবো। এর পিছনের বিজ্ঞান হলো, এর যে ঘটনাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এর অ্যাকচুয়ালি যেটা বললাম, এর মানে লক্ষ্মীর চারটে হাত আর চারটে পা আছে। ঠিক আছে। লক্ষ্মী কি আছে, চারটে হাত আর এই যে চারটে পা দেখা যাচ্ছে, এটা হলো কি করে অ্যাকচুয়ালি। এর পুরো নাম হচ্ছে লক্ষ্মী তাতমা। এবং এদের যেই মানে ডিজিজটা বা ডিজিজ, মানে এই যে মানে কন্ডিশনটা, এদের যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার নাম হচ্ছে প্যারাসাইটিক টুইন সিনড্রোম। তো এটা হলো কি, ওই যে এদের মানে দুটো কোষ যখন আলাদা হচ্ছে, দুটো কোষ এরকম দুটো কোষ আছে, দুটো কোষ আলাদা হচ্ছে, আলাদা হতে হতে সম্পূর্ণ আলাদা হওয়ার আগেই, সম্পূর্ণ আলাদা হওয়ার আগেই একটা কোষের সাথে আর একটা কোষের কিছুটা অংশ জুড়ে আছে, অর্থাৎ মানে যার জন্য কি হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে আছে। এরা অ্যাকচুয়ালি দুটো আলাদা মানুষ হিসেবেই মানে তৈরি হচ্ছিল। ওই যে আগে একটা ছবি দেখালাম, যে এরকম দুটো আলাদা মানুষ হিসেবেই তারা তৈরি হচ্ছিল, কিন্তু হতে হতে যেটা সমস্যা হয়ে গেছে, যে কোনো কারণে সামহাও আর একটা যে মানে আর একটা যে বাচ্চা তৈরি হচ্ছিল, তার মাথার দিকটা বা বডির আপার পার্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এবং লোয়ার পার্টের কিন্তু পা ইত্যাদিগুলো তৈরি হয়ে গেছে। যার জন্য কি হচ্ছে, এই মানুষটার ক্ষেত্রে মানে যে বর্তমানে বেঁচে আছে, যাকে যাকে ছবিতে দেখা যাচ্ছে, তার ক্ষেত্রে চারটে হাত বা চারটে পা দেখতে লাগছে। এইরকম তার একটা কন্ডিশন, এইটাও হচ্ছে। এরাও যমজ, কিন্তু এই রকম যমজের মধ্যে কিছু জটিলতা বা যমজ হতে হতে কোনো যদি ত্রুটি থাকে, এরকম লক্ষ্মীর মতো ঘটনা আমাদের দেশেই দেখা গেছে। এরপর চলে আসবো আমাদের একদম পশ্চিমবঙ্গের ঘটনা। তো এই ঘটনাটা বেশ কিছু বছর আগের। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং একজনের নাম গঙ্গা মণ্ডল, একজনের নাম যমুনা মণ্ডল। এদেরকে ওই জন্য স্পাইডার সিস্টার্সও বলা হয়। এদের কেসটা কি, না এদের ওই কিছুটা আগের মতোই কেস, যে এদের ক্ষেত্রেও ভ্রূণ দুটো আলাদা হতে হতে পেটের দিকে জয়েন্ট হয়ে থেকে গেছে, এবং যার জন্য এরা এই রকম ভাবেই এরা চলাফেরা করে। বা এদের ক্ষেত্রেও মানে এই 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 কন্ডিশনটা এদেরকে দেখা গেছে। এইটাকে বিজ্ঞানের ভাষায়, অত জটিল ভাবে না মনে রাখলেও হবে, তবু আমি একটু বলে দিই। এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে পোড়াকোপাগাস টুইন নামে পরিচিত এই ঘটনাটা। ঠিক আছে। এবং এরা খুব ইন্টারেস্টিং ঘটনা। এরা যে মানুষ মানে এদের যে জীবন সঙ্গী, এরা দুজনে একজন জীবন সঙ্গীর সাথেই বা সেই মানুষটার সাথেই তারা থাকতে পছন্দ করেছিল, বা ঘটনাটা এরকম হয়েছিল, তারা একজন জীবন সঙ্গীর সাথেই থাকতো। এবং আর একটা ঘটনা বলবো বলে আমার এই ভিডিওটা শেষ করব। খুব রিসেন্ট একটা ঘটনা, 2024 সালের একটা ঘটনা। এটা পাকিস্তানের ঘটনা। মিনাল আর মির্জা বলে দুটি মেয়ে আর কি। এদের ক্ষেত্রে আবার উল্টো হয়েছে, মানে এই যে যেখানে যাদের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গা আর যমুনা মণ্ডল, এদের ক্ষেত্রে যেমন বডির নিচের দিকটা জোড়া, ওই বাচ্চাটার ক্ষেত্রে যখন জন্ম হয়েছিল, এই মাত্র কয়েক মাস আগের ঘটনা, 2024-এর ঘটনা, পরবর্তীকালে অপারেশন করে মাথাটাকে আলাদা করা হয়। মানে দুটো বাচ্চা মাথায় জুড়ে গেছিল, দুটো বাচ্চা মাথার দিক থেকে জোড়া ছিল। তো এই আহ, ঘটনা, এটা পাকিস্তানের হয়েছে। এইটাও পরবর্তীকালে অপারেশন করে বাদ দেওয়া হয়েছিল এদের, এই বাচ্চাটার ক্ষেত্রে। এই হচ্ছে পাকিস্তানের মিনাল আর মিরহার ছবি, 2024 সালের ঘটনা। পরে অপারেশন করে এদের মাথাটা মানে দুজনের মাথা আলাদা করা হয়েছিল। তার মানে বোঝা গেল তো থাম্বনেলের ছবিটার আসল রহস্যটা, যে এরকম চারটে হাত বা চারটে পায়েরও মানুষ হয়। হ্যাঁ হয়। এই রকম ভাবে যদি কোনো তাদের ত্রুটি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রকম টাইপের মানুষ মানে মানে মানুষ হয় বা হয়েছে। সেই উদাহরণগুলোই আমি দেখালাম, এবং তার সাথে সাথে যমজের ঘটনাটা আলোচনা করলাম। যদি তবুও কারুর আর এই বিষয়ে কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। আমি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি যদি 1 মিনিটে সামারি করি, জিনিসটা কি দাঁড়ালো, নর্মাল মানুষের ক্ষেত্রে আমরা যারা সাধারণভাবে জন্মগ্রহণ করেছি, যে আমাদের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, না একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণুর মিলনে একটা মানুষ তৈরি হচ্ছে।
কিন্তু যমজ দু রকমের বললাম, একটা হচ্ছে মোনোজাইগোটিক টুইন, যে আর একটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। মোনোজাইগোটিক টুইন মানে হচ্ছে যে ক্ষেত্রে দুজনেই ছেলে হবে বা দুজনেই মেয়ে হবে। এইটা কখন হবে? যদি শুক্রাণু ডিম্বাণুর মিলনের পর জাইগোটটা আহ একটা সেম জাইগোটটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ সেম কোষটা। ঠিক আছে, জাইগোট যদি সবাই আপনারা যে কথাটা টেকনিক্যাল টার্মটা বুঝতে অসুবিধা হয়, মনে রাখবেন শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে তৈরি কোষটা যদি দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটা ভাগ থেকে একটা একটা আলাদা আলাদা বাচ্চা তৈরি হয়, তাহলে হয় তারা দুজনেই ছেলে হবে, নাহলে দুজনেই মেয়ে হবে। এটাকে আমরা বায়োলজির ভাষায় বলি মোনোজাইগোটিক টুইন বা যমজ। এবং আর একটা ঘটনা ঘটতে পারে যে যদি মহিলাটার দেহে একই মাসে দুটো ডিম্বাণু উৎপাদিত হয়, তাহলে খুব হাই চান্স আছে যে ওই সময় ওই মহিলা যদি যৌন জনন করেন ওই মাসে, তাহলে এমন হতেই পারে যে দুটো শুক্রাণু গিয়ে ওই দুটো ডিম্বাণুর সাথে নিষিক্ত হলো, এবং প্রত্যেকটা ডিম্বাণু থেকে বা প্রত্যেকটা ওই যে নিষিক্ত কোষ থেকে একটা করে বাচ্চা তৈরি হলো। এক্ষেত্রে এরা তাহলে কি হতে পারে? দুটো ছেলে হতে পারে, দুজনেই ছেলে হতে পারে, বা দুজনেই মেয়ে হতে পারে, বা একজন ছেলে আর একজন মেয়ে হতে পারে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে যমজ কিভাবে তৈরি হয়। আর হ্যাঁ, আর একটা মিসকনসেপশন দূর করে দিই। ওই যে বিভিন্ন বলিউড সিনেমায় দেখেন এই জুড়োয়া টাইপের যে সিনেমাগুলো, যে একজন মানে একজনকে মারছে আর একজনেরও সঙ্গে সঙ্গে লাগছে, একজনের ব্যথা লাগছে তো আরেকজনেরও সঙ্গে সঙ্গে ব্যথা লাগছে, না জমজে এরকম হয় না কিন্তু। ঠিক আছে, ওগুলো শুধুমাত্র সিনেমার ড্রামাটিক এক্সপ্রেশনের জন্য সিনেমা ওইগুলো একটু গল্পের গরু গাছে ওঠে। তাহলে এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও আমি আনবো। এছাড়াও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ক্লাস 11, 9 প্রত্যেকটা ক্লাসেরই এই চ্যানেলে বায়োলজি রিলেটেড, জীবন বিজ্ঞান রিলেটেড প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও আছে বা আরো আসছে। এইটার জন্য চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।